হ্যালো ফ্রেন্ডস, আজকে মিসলেনিয়াস 2023 এক্সাম যেটা এই বছর হলো 15 সেপ্টেম্বর 2024, সেটার অ্যানালাইসিস নিয়ে চলে আসলাম। অ্যানালাইসিস বলো বা সলিউশন বলো, তোমরা মোটামুটি এটার থেকে একটা আইডিয়া পাবে যে তোমরা যারা দিয়েছো অবভিয়াসলি তারাই দেখছো। তার কেমন তো কোশ্চেন লেভেল বলতে গেলে ইজি তো বলবো না, বাট মডারেট টু ডিফিকাল্ট, বাট এটা ভালো, মানে একটা গুড কম্পিটিশন তৈরি হবে সোসাইটিতে। এবং যারা সত্যি খেটে পড়াশোনা করেছে আলটিমেটলি তো সেটাই একটা না একটা সময় তুমি যখন চাকরিটা পাবে তার একটা রেজাল্ট। না খেটে পড়াশোনা করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তুমি যদি তোমার লেবারটা দাও এবং তারপরে যদি তুমি চাকরিটা পাও, সেটাই এই ধরনের পরীক্ষাগুলোর মূল উদ্দেশ্য। তো হোপফুলি আমরা সবাই চেষ্টা করব যে এরকমভাবে এগিয়ে যাওয়ার। তো দেখা যাক সলিউশনগুলোর আজকে। প্রথম কোশ্চেন হচ্ছে, হু ইজ দ্য অথার অফ দ্য বুক ম্যান মেক্স হিমসেলফ? ম্যান মেক্স হিমসেলফ বইটির লেখককে, ঠিক আছে, ভি গোর্দন শিল্ডে। ইনি হচ্ছেন একজন অস্ট্রিয়ান খুব সম্ভবত। একটু দেখে নিতে হবে উনি কোন দেশের। পরেরটা হচ্ছে, কোনো মূলধনের বার্ষিক 6 হোল 1/4% দেওয়া আছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো সেটাকে মানে ক্যাপিটালটা ডাবল হচ্ছে, তার মানে তোমাকে ক্যালকুলেশন করে তুমি দেখলে বুঝতে পারবে যে এটা 16 বছরে হচ্ছে, ঠিক আছে, 16 বছর হবে সঠিক অ্যান্সার। তারপরেরটা হচ্ছে একটা ক্যালেন্ডারের অঙ্ক এগেন, এইটা +1 আসবে। তো +1 মানে হচ্ছে ঠিক পরের দিনটা মানে ফ্রাইডে, তার পরের দিন হচ্ছে স্যাটারডে হবে সঠিক উত্তর। তারপরে হবে এইটা একটা কথন, এইটা হচ্ছে মৌরিয়ান এম্পায়ার। তুমি উত্তরটা বুঝেই গেছো যে মৌরিয়ান ভাষায় এটাকে বলা হয়েছে। সাবে মুনিসে পাজা মামা, মানে এটা এই কথাটার মানে হচ্ছে সামথিং, যে অল অল ভিলেজার্স, অল সিটিজেন্স আর মাই চিলড্রেন, এরকমভাবে কিছু একটা কথাটার মানে। এবং এটা মৌরিয়ান এম্পায়ারের সাথে যুক্ত। তো সুতরাং অ্যান্সারটা বুঝেই গেছো যে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, সম্রাট অশোক। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটা রেশিওর অঙ্ক দিয়েছে, এটা খুবই সিম্পলভাবে করা যায়, ঠিক আছে। ডিফারেন্সটাকে তুমি মধুর সাইডটা ডিসিমিলার হবে আর রবির সাইডটা সিমিলার করতে হবে তোমাকে। তাহলে যদি তুমি সেকেন্ড রেশিওটাকে ডবল করে নাও তাহলে রবির সাইডটা সেম হয়ে যাচ্ছে, মানে 2:3, আর এখানেও 2:6 হবে। আর তার ডিফারেন্স হচ্ছে মানে 3-এর ভ্যালু হচ্ছে 6 অঙ্কতে। তো 3-এর ভ্যালু যদি 6 হয়, রেশিওর মান কত? 2। 2 হচ্ছে ফ্যাক্টর, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তো 2 থেকে তুমি ওদের দুজনের বইগুলো আগে থেকে বের করতে হবে। 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 4 আর 6 হবে সঠিক উত্তর। সরি, একটু ভুল হয়ে গেল, আমি স্ক্রলটা করিনি। 4 আর 6 হবে হচ্ছে সঠিক উত্তর পরেরটায়। পরের উত্তরটা হচ্ছে ডেজার্ট সয়েল সম্পর্কিত করেছে, যে মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো। এটা হবে প্রথম উত্তরটা। এটার উচ্চারণটা হচ্ছে ইয়ার ডি সোলস দিয়ে মনে রাখবে। ইয়ার থাকে মানে স্যান্ডের ভেতরে যখন ইয়ার ঢুকে যায়, ওখান থেকে নামটা মনে রাখবে, ইয়ার ডি সোলস। এই অঙ্কটা একটুখানি কনফিউজিং, এইটা যদি উত্তর তোমাদের কারো জানা থাকে বলো, ঠিক আছে, আমি করে আসতে পারিনি এটা। নেক্সট হচ্ছে এইখানটা একটা কোশ্চেন করেছে যে এটা হচ্ছে জৈবিক বিপর্যয়ের এর মধ্যে কোনটি। তো অনেকে কনফিউশন হবে যে ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি থেকে আর কোভিডের থেকে। ভোপাল গ্যাস স্ট্র্যাটেজিটা হচ্ছে কেমিক্যাল ডিজাস্টার, ঠিক আছে, কেমিক্যাল সংক্রান্ত। আর কোভিডটা হচ্ছে বায়োলজিক্যাল। তো কোভিড হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে লোকটাক লেক, এটা সবাই জানো, আমরা সবাই জানি যে মণিপুরে অবস্থিত। ভারতের দক্ষিণান্তর্গত
মালভূমির উচ্চতম অংশ কোনটি? এটা হচ্ছে কেরালায় আনাইমুডি, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার আনাইমুডি যে পিকটা আছে। আচ্ছা, ভারতের মানে কোন সুলতান ওই যেটা হচ্ছে পলিসি কন্ট্রোলের যে ব্যাপার নিয়ে এখানে কোশ্চেনটা করেছে, পলিসি কন্ট্রোল যেটা, সরি, মার্কেট কন্ট্রোলের ব্যাপারটা নিয়ে কোশ্চেনটা করেছে। মার্কেট কন্ট্রোল এখানে একজনই হবে, সেটা তিনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি। নুনের রাসায়নিক সংকেত, নুনের রাসায়নিক সংকেত NaCl, ঠিক আছে, এটা সহজ। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী, ঠিক আছে, মেন এম যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে অপশান সি হবে এখানে, রাইজিং অ্যাওয়ারনেস, ঠিক আছে। অনেকে অপশান ডি এর সাথে কনফিউশন করতে পারে, আমি এটা ভুল উত্তর দিয়ে এসেছি বাই দ্য ওয়ে, প্রোভাইডিং সাপোর্ট ফর ইন্ডিভিজুয়াল অ্যাফেক্টেড বাই রেয়ার ডিজিজ, কিন্তু এটা হবে না, অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন, ঠিক আছে, এইটা একটু কনফিউজিং, এটা একটু তোমরা দেখে নাও, দেখে আমাকে একটু কমেন্ট করো। তবে আমার মনে হচ্ছে যে এটি ভারতের ক্ষুদ্রতম, ঠিক আছে, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। 15 নম্বরে এগেন একটা অঙ্কটা খুবই ইজি, সলভ করলে দেখবে 18 দিন আসছে, ঠিক আছে। এইটা একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যে ফার্স্ট যে একটা ব্যাংক যে নাকি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্ট হলো সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে HDFC ব্যাংক হচ্ছে প্রাইভেট ব্যাংকদের মধ্যে ওয়ান অফ দ্য জায়েন্ট ব্যাংক ইন্ডিয়ার, এবং প্রবাবলি এটাই উত্তর হওয়ার উচিত ছিল, ঠিক আছে। সরি, HDFC হবে না, HDFCটা ভুল, তোমার ICICI হবে, ICICI ব্যাংক। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ এখানে জিজ্ঞেস করেছে। তো ওয়াটারবোর্ন ডিজিজ এখানে দুটো হতে পারে, তো দুটোর একটাই দিয়েছে, সুতরাং এটাই হবে টাইফয়েড। আরেকটা হবে হচ্ছে কলেরা, যদি পরের কোনো এক্সামে যদি কলেরাও থাকে অপশান, তা সেটাও মার্ক করে আসবে। হলদিয়া পোর্ট হচ্ছে তোমার হলদি রিভার আর হুগলি রিভার, ঠিক আছে, হলদিয়া বন্দর হচ্ছে হুগলি রিভার আর হুগলি নদীর সংযমস্থলে, ঠিক আছে। আমার পাশে ইংলিশটাও খোলা আছে, ওর জন্য অনেক সময় ইংলিশের ইন্টারপ্রিটেশনটা চলে আসছে, তো আশা করি তোমাদের হেল্পই হচ্ছে। যাই হোক, 19 নম্বর হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট হচ্ছে এন্টোমোলজি, ঠিক আছে, এন্টোমোলজি। আর প্রথম যেটা দিয়েছে এমেটোলজি, এটাতে অনেকে কনফিউজ হতে পারে, এটা হচ্ছে বমি সংক্রান্ত একটা পড়াশোনা, যেটা নাকি যারা নাকি গ্যাস্ট্রোএন্টোলজি পড়ে থাকে তাদের একটা সাব সাবজেক্ট, তো এটার সাথে কেউ কনফিউশন হয়, ইনসেক্ট যখনই বলবে তখন এন্টোমোলজি। নেক্সট হচ্ছে ভলভো থেকে গঙ্গা, এটা অ্যাকচুয়ালি ইংলিশটা বেটার রিলেট করা যায়, যে ফ্রম ভলগা টু গঙ্গা। এই বইটা, এটা এগেন কারেন্ট অ্যাফেয়ার্সের, রাহুল, ঠিক আছে, রাহুল সাকৃতিয়ায়ন, ঠিক আছে, ইনি হচ্ছেন লেখক। পরেরটায় চলে যাই। পরেরটা হচ্ছে সঠিক উত্তর এর মধ্যে কোনটি সঠিক সেটাকে বাছতে হবে। দুটি অমূল্যদ সংখ্যার যোগফল একটি অমূল্যদ সংখ্যা, মানে র্যাশনাল, আমার বাংলাটা একটু উইক, তো আমি ইংলিশটা বলছি, যে সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ আ র্যাশনাল। এই অপশান বিটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। অলওয়েজ মানে সব সময়, ঠিক আছে। এইটা অনেক সময় একটু কনফিউজিং হয়ে গেছে অনেকের, কিন্তু এইটা আমি কয়েকজনের সাথে আলোচনা করে দেখেছি যে এটা অলওয়েজ হবে, ঠিক আছে, সব সময় হবে। কথা বলার ATM, এটা ভারতে প্রথম চালু করেছিল ওই ইয়েদের জন্য, ডিসেবলড পার্সনদের জন্য, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছিল, ঠিক আছে। হচ্ছে রান অফ কচ্ছ, এটা সবাই জানি, গুজরাট। নিম্নলিখিত কোথায়, এটা হচ্ছে তোমার অড ওয়ান আউট করতে হবে, আলাদা কোনটা, ঠিক আছে, আলাদা হচ্ছে গোমুখ, কারণ এই তিনটেই হচ্ছে পাকিস্তানের, এই তিনটেই পাকিস্তান প্রদেশের একটি অংশ।
এই তিনটেই হচ্ছে পাকিস্তান প্রদেশের অংশ, ঠিক আছে। তারপরে এদের মধ্যে কোনটি এই যে এই টাইটেলটা হচ্ছে হর্ষবর্ধনকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সাকালা উত্তরা পথা নাথা, ঠিক আছে। এইটা হচ্ছে হর্ষবর্ধন। এরপর হচ্ছে এখানে তোমার রিজনিংয়ের একটা কোশ্চেন দিয়েছিল, এটা খুবই মানে খুবই ইম্পর্ট্যান্ট বলতে গেলে প্যাটার্নটা। এটা অনেকে হয়তো পেরেছে বা অনেকে সময়ের মধ্যে পারেনি। আমরা অনেক সময় ভাবি যে নাম্বার দুটোকে অ্যাড, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এগুলো করেও করা যায়, কিন্তু তার বাইরেও একটা অপশান থাকে, সেটা হচ্ছে ডিজিটাল সাম এখানে অ্যাপ্লাই হচ্ছে। দেখো কীরমভাবে, পাঁচ 5×7 = 35, ঠিক আছে। 35 হচ্ছে 3 আর 5 আসছে, 3 আর 5টাকে অ্যাড করো, দেখো 8 আসবে। এগেন হচ্ছে তোমার 6টা 48, 6টা 48-এর মধ্যে 4 আর 8 এই দুটোকে অ্যাড করো, দেখো 12 আসবে। আর 7 নং 63, মধ্যে তোমার 6 আর 3, 6 আর 3কে অ্যাড করো, দেখো 9 আসবে। সুতরাং উত্তর হচ্ছে 9। আচ্ছা, এইটা ডেটের থেকে এসে, এটা অবভিয়াসলি যারা বিসিএস দিচ্ছ তাদের তো একদম এটা মুখস্থই থাকে। তো এটা খুবই সোজা ছিল যে 17ই মে, ঠিক আছে, বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? পিটসবার্গ জার্মানির একটি যেখানে স্টিল খুব তৈরি হয়, জার্মানি একটি প্রদেশ। তো এটা হচ্ছে জামশেদপুর। নেক্সট হচ্ছে আচ্ছা, এর মধ্যে প্ল্যান্ট সেলে, ঠিক আছে, উদ্ভিদ কোষের মধ্যে এগুলো কোনটি পাওয়া যায়? উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায় হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে, প্লাস্টিড পাওয়া যায়। আর যদি নেক্সট কোনো এক্সামে যদি জিজ্ঞেস করে যে আর কি কি ইউনিক আছে, ইউনিকনেসটা একটু মনে রাখতে হয় যে প্লান্ট সেলে ইউনিক কী, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অবশ্যই পাওয়া যায়, কারণ ক্লোরোপ্লাস্ট দিয়েই তারা ওই সানলাইট থেকে তোমার ইয়েটাকে তৈরি করে, ঠিক আছে, খাবারটা তৈরি করে, সুগার। আর হচ্ছে যেটা হচ্ছে তোমার মানে সেল ওয়াল থাকে, ঠিক আছে, প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়ালটা পাওয়া যায়। আর ভ্যাকিউলসটা পাওয়া যায়, ভ্যাকিউলস যেটা নাকি ওকে ভ্যাকিউলস বেশি থাকলে পরে যেটা ভাসতে সাহায্য করে যে কোনো রকমের পাতা জাতীয় জিনিসে। তো এই চারটে জিনিস থাকে। তো সঠিক উত্তর হবে হচ্ছে প্লাস্টিডস। আচ্ছা, এর পরের কোশ্চেনটায় চলে আসি। এই পরের কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ আ ড্রিম হচ্ছে ফেমাস একটা স্পিচ, এই ব্যাপিস্ট নেতা ছিলেন, তার একটা স্পিচের নাম এটা, মার্টিন লুথার কিং। নেক্সট হচ্ছে ধর্মচক্র পরিবর্তন কি? 3টে অপশান দিয়েছিল, এটা খুব ইজি। নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, ঠিক আছে, স্যারমন বলা হয়। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের মটো জিজ্ঞেস করেছিল। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? আকাশ কথাটা থাকবে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে ওনাদের মটো হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, যে ভেরি প্রাউড অফ দেম। নেক্সট হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ওমেন টু ফ্লাই সোলো অ্যাক্রস দ্য আটলান্টিক ওশান, ঠিক আছে, আটলান্টিক ওশানে একা পুরোটা ক্রস করেছিলেন, তিনি হচ্ছেন, আমি এই কোশ্চেনটা ভুল করেছি বাই দ্য ওয়ে, অ্যামেলিয়া আরহার্ট হচ্ছে সঠিক উত্তর। বিমানবন্দরের বিহীন দেশ যে কোনটা বিমানবন্দর নেই, এইখানে কিন্তু গেস ওয়ার্ক লাগবে কাইন্ড অফ, আর একটু এমসিকিউ সলভ করার যে স্কিলটা সেটা লাগবে। যে এখানে 3টে ছোটো ছোটো দেশ দিয়েছে, মোনাকোও ছোটো দেশ, ম্যারিনো ছোটো দেশ, ঠিক আছে, অ্যান্ডারও আমি কখনো শুনিনি এই দেশটার কথা। সুতরাং এই দুটো দেশ যখন এত ছোট এদের এয়ারপোর্ট না হওয়ারই কথা, তো দুটো যখন গেসের মধ্যে চলে আসছে তখন উপরে সবকটিই হবে। ঘড়ির মধ্যে জিজ্ঞেস করেছিল যে এটার ডিগ্রি কত, কিন্তু এটার ডিগ্রি, এই উত্তরটা একটু ভুল, কারণ 80 ডিগ্রি পুরোপুরি হবে না, যদিও অপশানে আর কিছু নেই, 80 ডিগ্রি পুরোপুরি হবে না, 172.5 হবে যদি তুমি দেখো, কারণ পুরোপুরি কখনোই সম্ভব না 180 ডিগ্রি।
নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? এটা খুবই ইজি, গুজরাটের নর্মদা নদীর তীরে, যেখানে আমাদের স্ট্যাচু অফ ইউনিটিও তৈরি হয়েছে রিসেন্ট। দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনাকার কে? এটা রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও বলা যাচ্ছে না যে দুটো দেশের ন্যাশনাল অ্যান্থেম থাকবে নাকি, কারণ যদি একটা দেশের যদি পাল্টায় ন্যাশনাল অ্যান্থেম তাহলে তো আর থাকছে না সেটা। নেক্সট, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 50-50, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে যে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা দিয়েও করা যায়। এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলাটা কীরকম, যে ধরো 100 আছে, এটা হচ্ছে এল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তারপরে হচ্ছে ফার্স্ট সংখ্যাটা লাস্ট সংখ্যাটার যোগফল, মানে 100 প্লাস 1, ঠিক আছে? এইটা তোমরা সলভ করে দেখবে, এটা সলভ করলে তোমার 5050ই আসছে। মানে এইখানে আমি 2 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 50, ঠিক আছে? 50 আর ইনটু হচ্ছে তোমার 101, এই টোটাল মাল্টিপ্লিকেশনটা করে দেখবে, এইটা আসছে 5050ই আসছে। তো এরকমভাবে ব্যাপারটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে সিম্পল, ঠিক আছে? সিম্পল কোশ্চেন। এর পরেরটা হচ্ছে 39 মধ্যে একটা অঙ্ক দিয়েছিলেন, যে অঙ্কটা অদ্ভুতভাবে যে কোনোটারই উত্তর পাওয়া গেল না, কারণ ফ্র্যাকশানে আসছে দুটোই, ঠিক আছে? ফ্র্যাকশানে আসার ফলে কোনোটাই উত্তর পাওয়া না। তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদেরও কি সেম ব্যাপারটা আসছে, একটু দেখে নিও। হ্যাঁ, হ্যারি পটার সিরিজের বিখ্যাত গল্প, এটা খুবই সোজা ইনফ্যাক্ট। যাওয়া যাক, জে.কে. রাউলিং। জীবনগুলির মধ্যে কোনটি গোত্রভুক্ত নয়? গোত্রভুক্ত নয় হচ্ছে, দেখো এইটা উভচর হচ্ছে তোমার অ্যামফিবিয়ান, মানে যে জলেও থাকে ডাঙাও থাকে। কিন্তু তুমি হয়তো কুমিরকে দেখবে জলেও রয়েছে ডাঙাও রয়েছে, কিন্তু তার কিন্তু গোত্রভুক্তটা অন্য জায়গায়, সে হচ্ছে একটা সরীসৃপ আগে। তো যার ফলে কুমির হবে হচ্ছে ফিটেস্ট অ্যান্সার এখানে, কুমিরটা হবে রেপটাইল, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে আগস্ট আন্দোলন। এটা আমরা সবাই জানি যে আগস্ট আন্দোলনে কয়েকটা কোশ্চেন রিলেটেড এগুলো আসে। তোমার গোদলিয়া ট্যাঙ্ক আসে, ঠিক আছে, বোম্বেতে। ডু অর ডাই আসে। তারপরে হচ্ছে আমি নামটা ভুলে যাচ্ছি, বাট ওনার একটা উনি একজন ওমেন, তোমরা পারলে কমেন্টে জানিও যে উনি মুভমেন্টটাকে লিড করেছিলেন, ঠিক আছে? অপশানে দেখলে অবশ্যই পারবো। এরকম অনেক কিছু আছে যেগুলো অপশানে কিন্তু মুখের আসছে না। 1942-তে হবে অপশানে। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি হচ্ছেন ম্যারি কুরি। পরেরটা হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা তো খুবই সোজা, লর্ড ক্যানিং। কোন আচ্ছা, এখানে আছে কোন অর্গান ব্লাড পিউরিফিকেশনে কাজে লাগে? কোন অর্গান ব্লাড পিউরিফিকেশনে কাজে লাগে হচ্ছে বৃক্ষ। মানসাবদারি, আচ্ছা এখানে বৃক্ষ মানে বলে কিডনি, ঠিক আছে? কিডনিকে বলা হয় ছাকনি আমাদের দেহের। পরেরটা হচ্ছে মানসাবদারি হচ্ছে আকবর উত্তরটা হবে। ভারতবর্ষের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটা তোমরা একটু কমেন্টে জানিও। হীরাকুদ বাঁধ। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোন ল্যাঙ্গুয়েজটা বেশিরভাগ, কোন নাম্বার সিস্টেম বেশিরভাগ ইউজ করা হয়? এটা জিজ্ঞেস করেছিল, বাইনারি হবে। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে, রামেন এত টাকার একটা পারচেস করেছে, তার ফাইনাল প্রাইসটা চেয়েছে, মানে প্রফিটের পর। খুবই সোজা একটা অঙ্ক, এখানে 138 টাকা। তো ভারতবর্ষের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ঠিক আছে, জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক খুব ইজি, জিম করবেট।
পরের কোশ্চেনে চলে যাচ্ছি 51। লাস্ট ভাইসরয়ের কথা জিজ্ঞেস করেছে এবং শেষ গভর্নর জেনারেলও, যিনি নাকি ভারতীয়। শেষ গভর্নর জেনারেল দিয়েই তোমরা অ্যান্সার বের করতে হবে। সি রাজা বলেছে লাস্টের ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। পরে একটা অঙ্ক দিয়েছিল, এটা ক্যালকুলেশন করে দেখলে বুঝতে পারবে, 1500 টাকা। মূলধন, আচ্ছা এখানে হচ্ছে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার মান, ঠিক আছে। মূলদ সংখ্যার মান কিন্তু এক্সপ্রেসেবল ইন রেসেসিং ডেসিমেল। মানে রেসেসিং ডেসিমেল কথার অর্থ হলো যে এখানে যারা ইংলিশে পড়ছো তারা বুঝতে পারবে যে এখানে রিপিটিং হচ্ছে কিনা। এখানে বলছে সর্বদা কিন্তু হবে না, এইটা কিন্তু হবে না, হবে হচ্ছে এইটা, ঠিক আছে। সবসময়, কারণ টার্মিনেটিংও হতে পারে, রিপিটিংও হতে পারে, দুটোই হতে পারে। সুতরাং এই জায়গাটা একটু দেখে নিতে হবে। দেখে নেওয়ার কিছু নেই, আমার মনে হচ্ছে এটা 100% অপশান এই হবে, আমি ওটাই দিয়ে এসেছি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না অবভিয়াসলি সাইমন কমিশন তো অন্য জায়গায় ছিল, তো সুতরাং এটাই হবে, জন সাইমন। ম্যালেরিয়া রোগের বাহককে, ম্যালেরিয়া রোগের বাহক সবসময় মনে রাখতে হবে হচ্ছে অ্যানোফিলিস। আর যদি এখানে বলতো ডেঙ্গু যদি বলতো, ডেঙ্গু হলে হচ্ছে অ্যাডিস। বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার কে ছিলেন না, অন্তর্ভুক্ত কে ছিলেন না? অবনীন্দ্রনাথ ঠাকুর খুব সম্ভবত মনে হচ্ছে, তোমরা কমেন্টে জানিও, এটাও আমার একটু ডাউটফুল আছি, তোমার কমেন্টে একটু হেল্প করো। নিম্নলিখিত প্রাচীন ভারতের রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্য হুন আক্রমণের কবল থেকে বাঁচিয়েছিল? এইটা মানে এইটা একটা খুবই পপুলার একটা কোশ্চেন। এটা এটা আমি জাস্ট বলে দিচ্ছি এটা কোথায় থেকে ওরা পেয়েছিল। সেটা হচ্ছে ভিতারি পিলার বলে একটা পিলার ইনস্ক্রিপশন ছিল, সেখানে লেখা ছিল যে মহারাজা স্কন্দগুপ্ত হুন আক্রমণ থেকে নিজের স্বরাজ্যকে বাঁচিয়েছিল। কোনটি মূল? এখানে মূলের কথা জিজ্ঞেস করেছে, সুতরাং এটা হবে গাজর। পরেরটা একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক দিয়েছে, যে 12টা যদি কমলা লেবু থাকে তাহলে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 আর রিমাইন্ডার থাকবে 2টো, ঠিক আছে। তাহলে পাঁচটি ঝুড়িতে মানে হচ্ছে তোমার 2টো বাস্কেটে 3টে করে অরেঞ্জ থাকবে, আর বাকি দুটোতে তোমার এই প্রথমটা হবে, দেখো দুটো ঝুড়িতে 3টে করে থাকবে, আর বাকি 3টেতে, যেহেতু 5টা ঝুড়ি, বাকি 3টেতে 2টো করে থাকবে, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6 আর এখানেও 3 দুগুণে 6, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা, এইখানে একটুখানি প্রবলেম হতে পারে অনেকের, যারা তাড়াহুড়ো করে এসছে, যে অনেক সময় হবে যে আমরা পড়েছি বাচেন্দ্রী পাল মনে হতে পারে, এখানে কিন্তু ভারতীয় বলেনি, বলেছে প্রথম মহিলা। তো প্রথম মহিলা হচ্ছে ঝুমকো তায়াবি। দক্ষিণ চীন সাগরের সৃষ্টি তো মূলত ঘূর্ণাবর্তে বিভিন্ন দেশে বিভিন্ন নামগুলোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে এই ক্ষেত্রে। তো এখানে এটা হচ্ছে টাইফুন, যেটা জাপানে হয়, আর উইলি হচ্ছে অস্ট্রেলিয়া। হ্যারিকেন হচ্ছে এটা খুব সাধারণত হ্যারিকেন হচ্ছে ব্রিটিশ ইংল্যান্ড বা ওই সাইডে ইউরোপে, আর টর্নেডো হচ্ছে আমাদের আমেরিকা। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী, ঠিক আছে, ইউপির ছিলেন। 1963 থেকে 67 পর্যন্ত ছিলেন উনি। আর গভর্নর ছিলেন ওই ইউপেরই ফার্স্ট মহিলা গভর্নর, তিনি হচ্ছেন আমাদের সবার ভেরি নোন সরোজিনী নাইডু। নেক্সট হচ্ছে একটা দিয়েছিল এখানে, একটা
স্পিড ডিস্টেন্স টাইমের তোমার অঙ্ক দিয়েছিল, এইটাকে ক্যালকুলেট করে দেখলে বুঝতে পারবে যে 140 আসছে। 140 না, 120 প্লাস 40 মানে 160 মিনিট আসছে। অ্যামাজন, হ্যাঁ অ্যামাজন আর মাইক্রোসফটের হেডকোয়ার্টার জিজ্ঞেস, এটা অনেকেই মনে হয় যে নিউ ইয়র্ক, কিন্তু নিউ ইয়র্ক নয়, এটা কিন্তু সিটল। পরেরটা হচ্ছে এইখানে একটা ওই ডিভিশনের এলসিএম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন করেছে, এইটা সলভ দেখো করেওছি। 336 আসছে, তার সাথে 1 যোগ করে দাও তাহলে 337। নিম্নলিখিত পদার্থ ধাতু নয়, তার মানে নন মেটাল জিজ্ঞেস করেছে, অধাতু জিজ্ঞেস করেছে। তো অধাতুর মধ্যে তোমার এই একমাত্র সালফারই আসছে, ঠিক আছে। সালফারের ভ্যালু হচ্ছে তোমার 16 হচ্ছে নন মেটালের মধ্যে আসছে। বাতাসে কোন গ্যাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন। নিকোলাস টেসলার তড়িৎ, দেখো নিকোলাস টেসলা পরে ওটাকে করেছে, এবং সেই তড়িৎটা হচ্ছে অল্টারনেট কারেন্ট, ঠিক আছে। অল্টারনেট কারেন্টের মাধ্যমে কি হয়, অল্টারনেট কারেন্টের মাধ্যমে আমরা যেটা ঘরে যেগুলো পাই, ঠিক আছে, ঘরে বা স্পেসিফিক ইউনিটে যে কারেন্টটা পাই সেটা। ব্যাটারি কারেন্ট হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ব্যাটারি কারেন্ট। তারপরে ট্রান্সমিশনে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট বড় লং ডিস্টেন্সে ট্রাভেল করার জন্য ঠিকঠাক, কিন্তু শর্ট ডিস্টেন্সের জন্য অল্টারনেট কারেন্ট। আর এই কারেন্টের একটা বিশেষত্ব হচ্ছে এই কারেন্টটা দুটো টার্মিনালেই ট্রাভেল করে, বোথ ডাইরেকশন ট্রাভেল করে। কোয়েশ্চেন 171-এ সংখ্যার ব্যাপারটা মানে টাইপটা কি, টাইপটা হচ্ছে যৌগিক, ঠিক আছে। প্রাইমের উল্টোটা হয় অযৌগিক, প্রাইমের উল্টোটা হয় হচ্ছে অযৌগিক। মৌলিক সংখ্যার উল্টোটা হয়, কারণ এটা তো মৌলিক সংখ্যা নয়। এটাকে তুমি দেখো যদি ব্রেক করো তাহলে 9 × 19 করলে, 9 × 19 করলে কিন্তু তোমার 171 আসছে। আচ্ছা, ভারতীয় রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার, দেখো এইখানে খুব ইন্টারেস্টিংলি দুটোই হবে, দুটোই হবে, ফখরুদ্দিন আলী আহমেদ হবে আর জাকির হোসেন হবে। কিন্তু এখানে বলছে প্রথম, ঠিক আছে, প্রথম কথাটা এখানে ডিফারেন্সিয়েট করছে, তাই প্রথম যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে জাকির হোসেন। জাকির হোসেন হচ্ছে 1969-এ, আর এইটা ফখরুদ্দিন আলী আহমেদ হচ্ছে 1977-এ। সুতরাং এইটা হবে উত্তর। আচ্ছা, ব্রাজিলের অ্যামাজন যে বনাদি সেটা যে কোথায় অবস্থিত, এটা অনেকের মনে হবে যে মৌসুমি মৌসুমি জলবায়ুর মধ্যে, কিন্তু না, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর অঞ্চল, মানে হচ্ছে ইকুইলেটারের মধ্যে থাকে বলেই এত এত ওয়াটার ভেপার ওখান থেকে টানা হয়, ক্লাউড টানে, এবং তার ফলে তোমার বৃষ্টিটা অনেক বেশি বেশি হয়, ঠিক আছে। এটা হচ্ছে কারণ। এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা দেখে নিও, 10 সেকেন্ড আসবে। এখানে একটা ওই অনেকে প্রবলেম হতে পারে যে এখানে ঘন্টায় কিলোমিটার দিয়ে দিয়েছে, সেটাকে মিটার পার সেকেন্ডে না করলে কিন্তু উত্তর আসবে না, ঠিক আছে। এখানে কনভার্সনের ব্যাপার আছে। কার রথসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন, এটা খুবই সোজা, আকবর। এইখানে একটা অঙ্ক দিয়েছে যেটা অপশান দিয়ে ইজিলি করা যায়। ডিফারেন্স হচ্ছে 50, তোমার অ্যাডিশন ডিজিটাল সাম হচ্ছে 5 আর 4 9, ঠিক আছে, 9, আর এটার এই যে 54 আর 45-এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 9, ঠিক আছে। এই দুটোকে তুমি অপশান দিয়ে ইজিলি এলিমিনেট করে করতে পারতে। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে পরমবীর চক্র, ঠিক আছে, পরমবীর চক্র। রমেশবাবু প্রজ্ঞানন্দা দাবাক খেলোয়াড়। রামচরিত কে রচনা করেছিল, রামচরিত তো খুব ইজি, তুলসীদাস। বাকিগুলো একটু মনে রাখতে হবে যে কে কোনটা করেছিল, পরের এক্সামে হয়তো রিপিট হতে পারে অপশানগুলো। কৃত্তিবাস ওঝা হচ্ছে রামায়ণ, ঠিক আছে, কৃত্তিবাস ওঝা হচ্ছে রামায়ণ, কিন্তু গদ্য, ঠিক আছে, গদ্য না, সরি, পদ্য ফর্মে করেছিল, উনি পোয়েট ছিলেন,
তাই কৃত্তিবাসের রামায়ণ হচ্ছে একটা পদ্য, ঠিক আছে। এর পরে আসে হচ্ছে হরিদাস কি ব্রজ ভাষায় উনি কবিতা লেখেন। আর লাস্টেরটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী হচ্ছে পাল বংশের একজন রাজকবি ছিলেন এবং তিনি চরিতম লিখেছিলেন, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কি? আজীবিক সম্প্রদায় হচ্ছে তোমার, এটা আমার কাছে একদমই আননোন ছিল, হয়তো অনেকের কাছে কমন পেয়ে গেছে এটা, গোশালা, ঠিক আছে। নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুবই কমন একটা কোশ্চেন, দ্য মেটামরফোসিস। মানুষ স্বাধীনতার জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? যে রুশোর এই উক্তিটা, এইটা অনেকের কাছে আননোন থাকবে হয়তো। কয়েকটা কোশ্চেন আছে যার জন্য জিএসের কোশ্চেন কিছু কিছু দেখো, প্রিভিয়াস ইয়ার যারা করেছো তারা হয়তো জানবে যে বুক থেকে 4-5টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারও এসছে, এবারও আসলো। সুতরাং মিসলেনিয়াস দেওয়ার আগে বই, ঠিক আছে, তারপরে ধরো ইন্ডিয়ার যে লাস্টগুলো, যে ফার্স্ট কে কী করেছে এইগুলো, লাস্ট ধরো হায়েস্ট পিক, ঠিক আছে, তারপরে তোমার লেক, তারপর ইন্ডিয়া সংক্রান্ত যে স্ট্যাটিক জিকেগুলো, এইটা 10-12টা তো আসছেই। আর বুক হচ্ছে খুব ইম্পর্টেন্ট মিসলেনিয়াসে, বুক প্রত্যেক বছর আসে। সুতরাং যারা এরকম প্ল্যান মাফিক পড়েছে তারা অবশ্যই মার্কস কালেক্ট করেছে ইজিলি। পরেরটায় চলে যায় ট্রি অফ লিবার্টি, এটা খুবই সোজা, টিপু সুলতান সেরিঙ্গাপাট্টা নামে বানিয়েছিলেন উনি মাইসুরে, যেটা এখনও আছে কালেক্টেড। নেক্সট হচ্ছে ব্রোঞ্জের সাথে তামার যার সাথে মিশ্রণটা থাকে সেটা হচ্ছে টিন। অ্যাকচুয়ালি ব্রোঞ্জ কী করে তৈরি হয়? তামা এবং টিনের 40-60 রেশিওতে ওটাকে কম্পাইল করে তৈরি করা হয়। পরেরটা চলে যাচ্ছি, মধ্যযুগে যে ছুট্টি খান ছিলেন, তার অনুরোধে তার যে সভাকবি ছিলেন, সভাকবির নাম হচ্ছে শ্রীকর নন্দী, তিনি কি রচনা, তাকে কি ইয়েতে ট্রান্সলেট করতে বলা হয়েছিল? সেটা হচ্ছে মহাভারত। আচ্ছা, এখানে পাইকারি ওষুধের দোকান, এটাও ফ্র্যাকশানে ভ্যালু আসবে, এটার ভ্যালুটা হচ্ছে 382.61, ঠিক আছে, এইটা হবে উত্তর। তো আমার মনে হচ্ছে না এর মধ্যে কোনোটাই হবে, কারণ যদি বলতো যে অ্যাপ্রক্সিমেশনে বলো, অ্যাপ্রক্সিমেশন এখানে বলেনি, ঠিক আছে, আনুমানিক বলার কথাও বলেনি। সুতরাং যদি অ্যাপ্রক্সিমেশন বলো তাহলে হয়তো এইটার কাছাকাছি ছিল, কিন্তু সেটাও তো বলেনি। নিম্নলিখিত ভারতীয় কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন? এই যে এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়বে, জওহরলাল নেহরু। তারপরে হচ্ছে পূর্ব দিকে তাকাও, লুকিস্ট পলিসি যেটা ইংলিশে বলা হয়, ইকোনমিক্সে আছে লুকিস্ট পলিসি, এগুলো সব স্ট্যাটিক। পিভি নরসিমা রাও এই অ্যাপ্রোচটা নিয়েছিলেন, ঠিক আছে। লুকিস্ট পলিসি কাইন্ড অফ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই এসছে, কারণ এখন বর্তমান প্রধানমন্ত্রী ওই লুকিস্ট পলিসির রিভাইভালের জন্য অনেক স্কিম বের করেছেন। নেক্সট হচ্ছে ডিভিশন অ্যালগরিদমে এটা করতে বলেছে, এটা খুবই ইজি, অনেকে হয়তো ডেসিমেল ভেবে এটাকে গুলিয়ে ফেলবে, কিন্তু এটা ডেসিমেলের ব্যাপার নয়, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো 2 10 হচ্ছে 20 + 4, 24, অপশান বি হবে উত্তর। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট। এটা একসাথে আমরা পড়ি হিক্কিস বেঙ্গল গ্যাজেট। নেক্সট, তারপর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াটা খুবই সুন্দর একটা
যদি কারোর কখনো সৌভাগ্য হয়, খুবই সুন্দর একটা জায়গা এটা। ওইখানে জাস্ট ইন্ডিয়ান ওশানের নিচে পুরো এরিয়াটা একটা দেয়াল দিয়ে ওরকম করে, এবং যারা নাকি স্কুবা ডাইভিং বা এইগুলো ভালোবাসে তাদের জন্য তো স্বর্গ এসব জায়গা। নেক্সট হচ্ছে জাতীয় কংগ্রেসের সম্মেলন কে করেননি বলেছে এর মধ্যে। কে করেননি, তো এখানে সবাই করেছে। দেখো, সুভাষচন্দ্র বোস করেছেন, দাদাভাই নরোজি করেছেন, উমেশচন্দ্র ব্যানার্জি তো প্রথমটাই করেছেন। তো একটা উত্তর বেরিয়ে আসছে, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এইটা হচ্ছে পিওরলি স্কোয়ারের যে কোনোটা মানে মিসলেনিয়াস যে কোশ্চেনগুলো থাকে ম্যাথসের, তার মধ্যে একটা যে 126 ছটা গাছ এক্সট্রা হচ্ছে। ছটা গাছ মানে কি 127 থেকে একটা 6 বাদ দিয়ে দাও, তো একটা 6 বাদ দিলে হচ্ছে 121। 121-এর বর্গ করলেও দেখা যাবে যে এখানে 11টা রো আর 11টা কলম আসছে। ঠিক আছে, পরেরটায় চলে যাওয়া যাক। তিনটি ক্রমিক অনুপাতের ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, এইটা করলে বুঝতে পারবে যে এইটা বেসিক্যালি এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে তোমাকে প্রথমে হচ্ছে মিন প্রপোর্শন বের করতে হবে। ঠিক আছে, মিন প্রপোর্শন বের করার পর তারপরে ওখান থেকে তোমার একটা বি এর ভ্যালু বার করতে হবে। বেসিক্যালি বি এর ভ্যালুটা বার করলে তখন অ্যান্সার চলে আসবে 7। মানে ইকুয়েশনটা এরকম হয়, তো এ ইস টু বি, এ আচ্ছা যাই হোক, এ ইস টু বি ইস টু বি ইস টু, এখানে ডবল ডট বি ইস টু সি হয়। তো এইখানে তোমাকে বি এর ভ্যালুটা বার করতে হবে। বেসিক্যালি বি এর ভ্যালু বার করলেই তোমার অ্যান্সার চলে আসবে। মানে এটা মিন প্রপোর্শনটা কীরকম হয়, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয়, এসি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 7 আসবে অ্যান্সার। এরপর একটা রেশিওর অঙ্ক দিয়েছে। রেশিওর অঙ্কটাও খুব একটা কঠিন না। ঠিক আছে, রেশিওর অঙ্কটাও ইজি। 5-এর গুণক খুঁজলেও তোমরা পেতে। এখানে 55-এর সাথে 143। শেষের দিকে আমরা চলে এসেছি। বাতাসের গতি ক্রমাগত পরিমাপক যন্ত্র। ঠিক আছে, মেজারিং ডিভাইস অফ উইন্ড স্পিড। উইন্ড স্পিডের জন্য হচ্ছে অ্যানিমোমিটার, আমরা সবাই জানি এটা। ব্যারোমিটার হচ্ছে প্রেশার, থার্মোমিটার টেম্পারেচার। আচ্ছা, 95-এর একটা অঙ্ক দিয়েছে, খুবই ইজি, খুব একটা চাপের কিছু নেই। এখানে 11-র মাল্টিপল তুমি দেখলে বুঝতে পারতে। 11-র মাল্টিপল এখানে আছে একটা, 11-র মাল্টিপল বি। এই ম্যানোমিটারটা আমাকে কমেন্টে জানিও কে কে জানো। ম্যানোমিটারটা আমি জাস্ট ভুলে গেছি। ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? কাগজ কল হচ্ছে পেপার মিল। ঠিক আছে, প্রথম পেপার মিল অ্যাকচুয়ালি 1812-এ একটা চেষ্টা করা হয়, কিন্তু সেটা ফেল হওয়াতে আবার সেমই জায়গায়, একই জায়গায় 1832-তে আবার বসানো হয়। সেটা হচ্ছে শ্রীরামপুর। ঠিক আছে, হুগলির শ্রীরামপুর। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? ঠিক আছে, প্রথম বিচারপতি ছিলেন হচ্ছে স্যার এডওয়ার্ড হেইডি। অপশন বি। 12 ফেল, এটা কে না দেখেনি, এটা খুবই সুন্দর একটি সিনেমা, এবং কার লাইফ নিয়ে বানানো হয়েছে, মনোজ কুমার শর্মা। আমি বিপ্লবী, এই কোশ্চেনটা না একটু ভুল করেছে পিএসসি। এই কোশ্চেনটা একটু ভুল আছে, মানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি হবে যদি ইংলিশে আমি বলি যে আই অ্যাম দ্য চাইল্ড অফ দ্য রেভলিউশন। ঠিক আছে, আমি বিপ্লবের শিশু, আমি বিপ্লবের শিশু, এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি। তো এরকম কিছু একটা হবে। তো চাইল্ডটা লিখতে এখানে মিস করেছে, চাইল্ডটা লেখার এখানে মিসিং একটা হয়েছে কোটেশনটায়। কিন্তু এইটা হবে হচ্ছে কাকে, তোমরা গেস করতে পারবে যে কাকে বাচ্চাদের মতন দেখতে ছিল, কার হাইট এত কম ছিল কিন্তু তাও সে রেভলিউশন করেছে। সেটা হচ্ছে আমাদের দ্য ফেমাস, দ্য গ্রেট নেপোলিয়ন বোনাপার্ট। ঠিক আছে, লাস্ট, এটা হচ্ছে ভারতের মহাকাশ কর্মসূচির জনককে।
তিনি হচ্ছেন আমাদের ইসরোর প্রতিষ্ঠাতাও বটে। 1963 থেকে 1971 পর্যন্ত উনি ছিলেন বিক্রম সারাভাই। ঠিক আছে, বিক্রম সারাভাই হবে সঠিক উত্তর। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।